হাই এভরিওয়ান, ম্যাথ ইজ ইজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের টপিকস মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। তো চলো আমরা দেখে নিই মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনটা কী জিনিস। তো একটা প্রশ্ন বলছে কি 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। তাহলে আমাদের কি করতে হবে, 250 টাকা দরের একটা চা আছে এবং 300 টাকা দরের একটা চা আছে। এই দুই প্রকার চায়ের থেকে কিছু কিছু পরিমাণ নিয়ে একটা মিশ্রিত চা তৈরি করেছে এবং তার দাম কত হবে, 270 টাকা হবে। তো এই অঙ্কগুলি আমরা এক এক্স ওয়াই ধরে করতে পারি, আর একটা করতে পারি কি অ্যালিগেশনে করতে পারি। তো অ্যালিগেশনে করলে কি হবে, অঙ্কটি একবারে অ্যান্সার চলে আসবে। এবার যদি আমরা এক্স ওয়াই ধরে করতাম তাহলে 250 টাকা যেটা ছিল সে তার থেকে এক্স পরিমাণ নিতে হতো, এবং যেটা 300 টাকা তার থেকে ওয়াই পরিমাণ নিতে হতো। এবার 250 টাকার যে চা 1 কেজির দাম 250, তাহলে এক্স কেজির দাম কত হবে, এক্স ইন্টু 250। এবং কি যে 300 টাকার যে চা, তাহলে ওয়াই কিলোর দাম কত হবে, 300 এক্স, 300 ওয়াই। তাহলে এটা যোগ করলে টোটাল টাকা হবে, এই টাকাটা সমান সমান কী হবে, মোট পরিমাণ কত, এক্স প্লাস ওয়াই, এবং যেটা মিক্স করা হয়েছে তার দাম কত, 270 টাকা করে। তাহলে কি হবে, 270 ইন্টু এক্স প্লাস ওয়াই। কিন্তু আমরা অঙ্কগুলি কি করব, যে এক্স ওয়াই ধরে করব না। এটা যদি সলভ করি তাহলে আমরা এক্স আর ওয়াই এর অনুপাত পেয়ে যাব। সেটাই আমাদের চেয়েছে যে কি অনুপাতে নিতে হবে। তো আমরা অঙ্কগুলি করব কি অ্যালিগেশনে। তো অ্যালিগেশনটা কী জিনিস, জাস্ট 250 টাকা ছিল প্রথমে, আর পরে দুই প্রকার চা, একটা ছিল 250 আর একটা ছিল 300। এই দুই প্রকার থেকে কিছু কিছু পরিমাণ নিয়ে কি করতে হয়েছে, আমরা নতুন একটা চা তৈরি করেছি, সেটার দাম কত, 270 টাকা। এবার কি করতে হবে, এই কোণাকুনি গুণ করে এখানে লিখতে হবে যে বিয়োগফলটা হবে, এবং এই কোণাকুনি গুণ করে বিয়োগ করে এখানে লিখতে হবে যেটা বিয়োগফল হবে। তাহলে প্রথমে আমরা বিয়োগ করব এইদিকে, দিয়ে এখানে লিখব, এবং এদিক থেকে এখানে লিখব। তাহলে এটা এটা 250 টাকা কিলো যেটা, তার অনুপাতটা আমরা এটা পাবো, এবং 300 টাকার যেটা তার অনুপাত আমরা এটা পাবো। তাহলে দেখি বিয়োগ করলে কি হবে। এবার বিয়োগ করার ক্ষেত্রে আমাদের সবসময় বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে 270 থেকে যদি আমরা 250 বিয়োগ করি তাহলে কত পাবো, তাহলে পাবো 20। এবং 300 থেকে যদি 270 বিয়োগ করি তাহলে পাবো কি 30। তাহলে শূন্য শূন্য এখানে কাটবে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি 3:2 হবে আমাদের রাইট অ্যান্সার। তো চলো আমরা আমাদের পরের অঙ্কটি দেখে নিই। বলছি কি 4 টাকা পার কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্র আলুর দাম কত হবে, সেটা আমাদের বের করতে হবে। মানে কি দুই প্রকার আলু আছে, একটা আছে 4 টাকা কেজি আর একটা কি 6 টাকা কেজি। এবার এই 4 টাকা কেজি যেটা, তার থেকে নিয়েছে কি এই দুই ইউনিট নিয়েছে। তাহলে 1 কেজির দাম যদি 4 টাকা হয়, তাহলে 2 ইউনিটের দাম কত হবে, 2 ইউনিটের দাম হবে আমাদের 8 টাকা। এবং যেটা 6 টাকা কেজি তার থেকে কত পরিমাণ নিয়েছে, 3 পরিমাণ নিয়েছে, তাহলে তার দাম হবে কত, 3 × 6 = 18 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ কত হচ্ছে, এখানে 8 টাকা এবং এখানে 18 টাকা যোগ করলে কত হবে, যোগ করলে হবে আমাদের 26 টাকা। আর মোট যে আলুর পরিমাণ, যেটা 4 টাকা কিলো ছিল তার থেকে কি 2 ইউনিট নিয়েছি, এবং যেটা 6 টাকা ছিল তার থেকে 3 ইউনিট নিয়েছি, তাহলে সেটা যোগ করলে মোট পরিমাণ কত হবে, মোট পরিমাণ 5 হবে। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করে দিই যে 5 কিলোর দাম মোট কত হচ্ছে, 26 টাকা হচ্ছে, তাহলে 1 কিলোর দাম কত হবে, তাহলে আমাদের 1 কিলোর দাম হবে, আমরা এটাকে ভাগ করে দেবো 5 দিয়ে, 26। তো এখানে 5 বার যাবে, 25, 1 থাকবে। তাহলে পয়েন্ট নিয়ে শূন্য আনবো একটা, কবার যাবে, দুবার যাবে, দুবার গেলে কি আমাদের 10 মিলে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 5.20। তো অপশান বি হবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরের অঙ্কটি দেখে নেব। বলছে 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করলে 43 টাকা 20 পয়সা দরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে আমরা এক দাগের অঙ্কটা আর একবার দেখে নেব।
যে সেখানে কি ছিল, প্রত্যেকটা ছিল আমাদের কেনা দাম, যে একটা দোকানদারের যে কেনা দাম ছিল সেই প্রত্যেকটা সেই কেনা দাম ছিল। এখানে দোকানদারের কোনো লাভ বা লস বলেনি। যে যদি লাভ বা লস বলতো তাহলে সেটা তার কি হতো, তখন লাভ বা লস কখন হয়, যখন আমরা কোনো একটা জিনিস বিক্রি করি তখন আমাদের লাভ বা লস হয়। কিন্তু আমাদের এক দাগের অঙ্কে সেখানে কোনো লাভও বলেনি, কোনো লসও বলেনি। তার মানে আমাদের তিনটে যে দাম দেওয়া ছিল সেই তিনটা কী ছিল এক দাগের ক্ষেত্রে, যে তিনটা মূল্যই ছিল আমাদের কেনা দাম। কিন্তু এই অঙ্কে দেখো যে কি বলেছে, যে 30 টাকা কেজি দরের 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সঙ্গে 40 টাকা কেজি দরের চিনি মিশ্রিত করলে, 40 টাকা কেজি দরের 30 কিলো মিশ্রিত করবে, মিশ্রিত করলে 43 টাকা 20 পয়সা দরে বিক্রি করলে 20% লাভ হবে। এখানে তার লাভের কথা বলেছে, তার মানে এই যে 43 টাকা 20 পয়সা, এটা আমাদের কি হবে, এটা আমাদের সেলিং প্রাইস হবে, যে সে এটা বিক্রয় মূল্য, সেলিং প্রাইস হবে। কিন্তু বাদবাকি যে দুটো আছে, যে 30 টাকা আর একটা কি আছে 40 টাকা, এই দুটো কি, এই দুটো আমাদের কস্ট প্রাইস। তাহলে আমাদের এই যে যেটা সেলিং প্রাইস যে দেওয়া আছে সেটাকে আমাদের একই রাশিতে আনতে হবে, তারপরে আমরা অ্যালিগেশন করতে পারবো। এই একটা জিনিস আমরা আমাদের মনে রাখতে হবে সবসময়, যে আমাদের তিনটে রাশি যেন একই, মানে তিনটে ডেটা যেন একই রাশিতে থাকে। তাহলে আমাদের এই 43 টাকা 20 পয়সায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হয়েছিল, আমাদের লাভ হয়েছিল 20%। তো 20% মানে কি 20/100, তো 20 দিয়ে কাটলে এখানে 5 হবে, ওপরে 1 হবে। তার মানে কি সে যদি 5 টাকায় কেনে তাহলে তার লাভ হয়েছে 1 টাকা, তার মানে সে বিক্রি করেছে কত, বিক্রি করেছে সে 6 টাকায় বিক্রি করেছে। তাহলে এই 6 টাকা সমান সমান আমাদের কি হবে 43 টাকা 20 পয়সা। তাহলে 1 টাকা সমান সমান কী হবে 43.20 বাই, সরি এটা 6 হবে। আর একটা কি, আর একটা আমাদের 5 টাকা সমান সমান কত সেটা বের করতে হবে। তাহলে 5 টাকা সমান সমান কী হবে, 5 টাকা সমান সমান হবে 43 টাকা 20 পয়সা বাই 6 ইন্টু 5। তো পয়েন্ট তুললে নিচে কত আসবে, নিচে 100 আসবে, 0 0 কাটবে, 5 দিয়ে কাটলে কত হবে 2 হবে, 6 দিয়ে এটা কাটলে 72 হবে, সরি 76 হবে, আর 2 দিয়ে কাটলে, সরি এটা 76 নয়, আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে এটা 72ই আসবে, আর 2 দিয়ে কাটলে হবে 36। তাহলে আমাদের জিনিসটির ক্রয় মূল্য কত ছিল, যে মিক্স করার পরে আমাদের সেটার দাম হয়েছে কত 36 টাকা। এবার আমরা কি করব, এটাকে অ্যালিগেশন করব। তো কি বলেছি, সবসময় বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে 36 থেকে 30 বিয়োগ করলে কত হবে 6 হবে, এবং 40 থেকে 36 বিয়োগ করলে 4। তাহলে এদের অনুপাত করলে কি আসবে 2:3, 2:3 অনুপাতে জিনিসটা নেওয়া হয়েছিল। কিন্তু কি বলেছে, যে দ্বিতীয় প্রকার যেটা 40 টাকা ছিল, এই 40 টাকাটা আমরা 40 টাকার যে চিনি ছিল তার থেকে কত পরিমাণ নিয়েছি 30, আমাদের অনুপাতে কত এসছে, অনুপাতে 3 এসছে, তাহলে 3 ইউনিটে কত হবে 30, 1 ইউনিটে 10, তাহলে 2 ইউনিটে, যে আমাদের প্রথম প্রকার থেকে 2 ইউনিট নিয়েছি, তাহলে 2 ইউনিটে হবে কি 20। তাহলে আমরা প্রথম প্রকার থেকে কত কেজি নেব, আমরা প্রথম প্রকার থেকে 20 কেজি নেব। তো তোমরা যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আর যদি না বুঝতে পারো তাহলেও আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরের অঙ্কটি দেখে নিই। বলছে দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:5। বলছি এই দুই প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কি হবে 3:7 হবে। তাহলে দুই প্রকার থেকে কিছু পরিমাণ আমাদের নিতে হবে, দুটো থেকেই নিয়ে আমাদের তখন অনুপাতটি কত হবে 3:7 হবে। তো এই টাইপের অঙ্কগুলো তোমরা যে কোনো একটা রাশি নিয়ে করলেই হবে, যে এখানে আছে কি ক্রোমিয়াম আছে আর স্টিল আছে, তো আমরা যদি শুধুমাত্র ক্রোমিয়াম নিয়ে করি তাহলেও হবে, আর শুধু স্টিল নিয়ে যদি আমরা অ্যালিগেশন করে দিই তাহলেও আমরা অনুপাতটি পেয়ে যাব।
তাহলে প্রথম অনুপাতটি ছিল কত, 3:8। তো এর মধ্যে ক্রোমিয়াম আছে কত, এই যে 3 ভাগ, তাহলে এর আনুপাতিক ভাগ আর কত হবে, 3/11, যে 3 আর 8 যোগ হয়। আর দ্বিতীয় প্রকারে আছে কত, 7:15, তাহলে ক্রোমিয়াম আছে কতটা, 7/22। আর যেটা মিক্স করা হয়েছে সেটাতে কত আছে, সেটাতে থাকবে কি, যে 3:7 ছিল, তাহলে 3/10। তাহলে আমরা অ্যালিগেশন করব কি, আমরা অ্যালিগেশন করব 3/11, 7/22, আর একটা কি, যে 3/10। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যে আমাদের যে ভগ্নাংশের যে যোগ বা বিয়োগ বলো, সেগুলো করতে নিশ্চয়ই অনেকটা টাইম লাগে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা সেই ভগ্নাংশটা একে এড়ানোর জন্য কি করব, এই নিচের যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো। তাহলে আমাদের সংখ্যাগুলি কি, একটা 11, একটা 22 এবং একটা 10। তো এদের লসাগু কত হবে, 220। তাহলে 220 দিয়ে গুণ করে দেবো প্রত্যেকটাকে। তাহলে আমাদের সংখ্যাটি কি দাঁড়াচ্ছে, যে 11 দিয়ে কাটলে এটা কত হবে, 20, এটা 22 দিয়ে কাটলে 10 হবে, এবং 10 দিয়ে কাটলে 20। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, 60, 70, তাহলে এটা 22, তাহলে এটা দাঁড়াচ্ছে কি 66। এবার যদি আমরা অ্যালিগেশন করি তাহলেই আমরা অনুপাতটি পেয়ে যাব। তো অনুপাত কত হবে, এখানে হবে 4 এবং এখানে হবে 6। তো 2 দিয়ে কাটলে 2:3 হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সারটি হবে 2:3। তো আমাদের অপশান সি হবে রাইট অ্যান্সার। তোমরা পরের অঙ্কটি দেখে নেব। বলছে দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। তো আমাদের যদি একটা মিশ্রণ টোটালটা কত 100% হয়, সেই 100%-এর মধ্যে আমাদের কি আছে, আমাদের 60% আছে দুধ আছে। তাহলে 60% যদি দুধ থাকে, মিল্ক থাকে, তাহলে ওয়াটার আছে কতটা, ওয়াটার আছে বাদ বাকি 40%। তাহলে এটা যদি আমরা অনুপাতে নিই তাহলে কি হবে, 60:40, 2 দিয়ে কাটলে 3:2। তাহলে আমাদের অনুপাতটি দাঁড়াচ্ছে কি, যে মিল্ক ইজ টু ওয়াটার সমান সমান 3:2। এবং পরে আর একটা কি, যে যখন আমরা কিছুটা পরিমাণ আরও এর সঙ্গে দুধ মিশিয়েছি তখন অনুপাত কত হয়েছে, 65%। তো তখন অনুপাত হবে 65 ইন্টু, তাহলে বাদ বাকি কতটা জল আছে, জল আছে 35। তো অনুপাত করলে কি হবে, 5 দিয়ে কাটলে 13, 5 দিয়ে কাটলে 7, এবং এখন আছে কি 13:7। এবার আমরা কি করেছি, মিশ্রণটাতে জল কোনো অ্যাড করিনি, আমরা শুধুমাত্র দুধ অ্যাড করেছি। যে কিছু পরিমাণ দুধ অ্যাড করার পরে আমাদের দুধের পরিমাণ কত হয়েছে, 65% হয়েছে। তাহলে আমাদের অনুপাতে আমরা দেখতে পাচ্ছি যে আগে জল ছিল 2 ইউনিট এবং এখন কি হয়েছে 7 ইউনিট, কিন্তু আমরা তো জল নতুন করে কিছু অ্যাড করিনি। তাহলে আমরা কি করব, এই জল দুটোকে সমান করতে হবে। তো সমান করার জন্য আমাদের প্রথম অনুপাতকে 7 দিয়ে গুণ করব এবং দ্বিতীয়টিকে 2 দিয়ে। তাহলে 7 দিয়ে গুণ করলে অনুপাতটি কি দাঁড়াবে, তো অনুপাত দাঁড়াবে 21:14, এবং এটা কি 26:14। এবার দেখো যে আমাদের জলের পরিমাণটা সেম আছে। তাহলে আমাদের প্রথমে মিশ্রণটা কতটা ছিল, তো আমাদের প্রথমে মিশ্রণ ছিল যে 35। তো আমাদের দেখি অনুপাতে কত হচ্ছে, তো আমাদের দুধ ছিল 21 এবং জল 14। তো যোগ করলে কত হচ্ছে 35। তাহলে 35 ইউনিটে কত হবে, 35 এক ইউনিটে 1। আর আমরা এখানে জল কতটা অ্যাড করেছি, তো আমরা জল অ্যাড করেছি 5 ইউনিট। তো 5 ইউনিটে বের করব, 5 ইউনিটে কত হবে, 5 ইউনিটে আমাদের 5 হবে। তো আমাদের অপশান ডি হবে রাইট অ্যান্সার। তো পরের অঙ্কটি দেখে নেব। বলছে 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে
নতুন দ্রবণে চিনি 40% হবে। তো আগের অঙ্কটা এবং এই অঙ্কটা একই টাইপের। তো এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারটি আমাদের অবশ্যই জানাবে যে তোমাদের ঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে, যাতে আমরা বলে দিতে পারি। তো অবশ্যই প্র্যাকটিস করে আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাবে অবশ্যই অ্যান্সারটি কত হবে। পরের অঙ্কটি দেখব। বলছে 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4, কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে? তাহলে প্রথমে মিশ্রণটি কত ছিল? 3:4 ছিল এবং পরে কী হয়েছে? 2:3 হয়েছে। তো কেন হয়েছে? যেহেতু আমরা জল মিশ্রিত করেছি, যে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্র দুধে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে। তাহলে আমরা মিশ্রণে নতুন করে কোনো দুধ অ্যাড করিনি, তাহলে আমাদের এখানে দুধের পরিমাণটাকে কি করতে হবে? সমান করতে হবে। যেটা আমরা অ্যাড করব তার বিপরীতটাকে আমাদের কি করতে হবে? সমান করতে হবে। তাহলে এটা যদি সমান করি, তাহলে প্রথম অনুপাতকে 2 দিয়ে গুণ করব এবং দ্বিতীয়টাকে 3 দিয়ে। তাহলে 2 দিয়ে গুণ করলে কী হবে? 6:8 এবং নিচেরটা হবে 3 দিয়ে গুণ করলে 6:9। তাহলে এবার দেখো যে দুধের পরিমাণ সেটা সেম হচ্ছে, কিন্তু আমরা জল যেহেতু অ্যাড করেছি তাহলে চেঞ্জ হচ্ছে জলেরটা। কতটা পরিমাণ চেঞ্জ করেছি? 1 ইউনিট চেঞ্জ করেছি। কিন্তু আমাদের যে টোটাল ইউনিট, যে মিশ্রণ প্রথমে কত ছিল? 70 ছিল। তো এই দুটো যোগ করলে 70 হবে। তো 6 আর 8 যোগ করলে হয় 14। তো 14 ইউনিটে 70, 1 ইউনিটে 5। এবং আমরা এই 1 ইউনিটে কি করেছি? জল অ্যাড করেছি। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? 5 হবে আমাদের অ্যান্সার, যে 1 ইউনিট সমান সমান 5 বেরিয়েছে। তো এটাও দেখো যে 8 দাগের অঙ্কটা সেম আমাদের কি 7 দাগের অঙ্কের মতো। তো এটাও তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং অবশ্যই আমাদের জানাবে অ্যান্সারটি কী হলো। তো তোমাদের বাড়ির কাজ থাকছে কি? বাড়ির কাজ থাকছে 6 দাগের অঙ্কটা এবং 8 দাগের অঙ্কটা। তো অবশ্যই আমাদের এই দুটো কমেন্ট করে জানাবে। তো আমরা পরের অঙ্কটি দেখে নিই। বলছে খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মিশিয়ে মিশ্র দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.2/3% লাভ হবে? তো আমাদের যেটা পার্সেন্টে দিয়েছে কি 16.2/3, এত পার্সেন্ট মানে কি? যে 3 দিয়ে 16কে গুণ করতে হবে, তার সাথে 2 যোগ হবে, তো ইকুয়াল টু কী হবে? 50/3, এত পার্সেন্ট। এবং আমরা পার্সেন্ট তোলার জন্য কি করি? 100 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? 50/3 ইন্টু 100। 50 দিয়ে এটা কাটবে, কি হবে? 2। তাহলে আমাদের ভগ্নাংশটি দাঁড়াচ্ছে কি? 1/6। তো এই 1/6 এবং আমরা লাভ বা ক্ষতি এটা কিসের উপর নির্ভর করি? সবসময় ক্রয় মূল্যের ওপর। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? যে 6 টাকা যদি আমাদের কেনা দাম থাকে তাহলে 1 টাকা লাভ হয়েছে। তাহলে এবার তোমরা বলো যে দুধ আর জল এদের মধ্যে কোনটা আমরা কিনি এবং কোনটা আমাদের পয়সা লাগে না কিনতে, যে কোনটা কিনতে টাকা লাগে আর কোনটা কিনতে টাকা লাগে না। তো আমাদের দুধ কিনতেই নিশ্চয়ই টাকা লাগে। তাহলে আমাদের নিচেরটা কি হবে? নিচেরটা হবে আমাদের দুধের পরিমাণ, এবং উপরেরটা যেহেতু আমাদের জল, জল কিনতে কোনো টাকা বা পয়সা লাগে না, তাহলে এই উপরেরটা কী হবে? আমাদের লাভ হবে। যেহেতু আমরা ক্রয় মূল্যেই বিক্রি করছি, তাহলে আমাদের এই 6টা হবে দুধ এবং 1 হবে জল। তাহলে আমাদের অনুপাত কি হবে? 6:1 হবে আমাদের অনুপাত। তো এই অঙ্কটিতে কিছু সময় মানে অনেক ক্ষেত্রে দেখা যায় ঘুরিয়ে বলে। এখানে কি বলেছে? খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে। যদি বলতো জলের সাথে কি অনুপাতে দুধ মেশাতে হবে, তখন আমাদের অ্যান্সার হতো 1:6। এই জায়গাটায় অনেকে ভুল করে। তো তোমরা এটা কোশ্চেনটা পড়ে বুঝবে যে আমাদের কি চেয়েছে। তো আমাদের এখানে বলেছে দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে, কিন্তু অনেক ক্ষেত্রে বলে যে জলের সাথে দুধ কি অনুপাতে মিশিয়ে। যখন জলের সাথে বলবে তখন জলকে আগে লিখব, এবং যখন দুধের সাথে বলবে তখন দুধের পরিমাণটা আমরা আগে লিখব। পরের অঙ্কটি 10 দাগের অঙ্কটি ঠিক সেম 9 দাগের অঙ্কের মতো। তো এটাও তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং অবশ্যই আমাদের জানাবে। তো তোমাদের বাড়ির কাজ থাকছে 6, 8 এবং 10।
তো অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। আমরা 11 দাগের অঙ্কটি দেখে নেব। বলছি এক ব্যক্তি 100 টাকায় কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করে। আমাদের বের করতে হবে তার সর্বসাকুল্যে তার কত লাভ হয়, যে কত পার্সেন্ট তার টোটালে লাভ হয় সেটা আমাদের বের করতে হবে। তাহলে সে যদি 2/3 অংশ 10% লাভ করে, তাহলে বাকি থাকে কত, যে 3 অংশের মধ্যে সে 2 অংশ লাভ করছে 15%, তাহলে বাকি আছে আর কি, যে টোটালটা 1 অংশ থাকে, 1-এর থেকে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে হবে কি 1/3। তাহলে এই 2/3 আর 1/3 এটা কি, এটা আমাদের মোট পরিমাণ, যে দুটো ভাগে ভাগ করছি, একটা কি 2/3 অনুপাতে আর একটা 1/3। তাহলে আমাদের পরিমাণের অনুপাতটা কি দাঁড়াচ্ছে, 2/3:1/3। তাহলে কি 2:1, 2:1 দাঁড়াচ্ছে। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি যে আমাদের টোটাল লাভ হয় X%। তাহলে একটা হচ্ছিল কি 15% আর একটা কি 10 লাভ হচ্ছিল, যে 2/3 অংশে লাভ হচ্ছিল কত 15 আর একটায় 10, এবং আমরা ধরে নিয়েছি কত X% আমাদের লাভ হচ্ছে। তো অ্যালিগেশন করলে কি করব, তাহলে এখানে বড় সংখ্যা কোনটা হবে, 15 নিশ্চয়ই বড় হবে। এবার এক্স কী হবে, 15-র থেকে ছোট। যেহেতু আমাদের যেটা মিক্স থাকে, যে দুটোর মাঝখানে আমাদের সংখ্যাটি থাকে, তাহলে আমাদের এই এক্সের মান কি হবে, এই 15 এবং 10-এর মধ্যে কোনো একটা সংখ্যা হবে। তাহলে এটা বিয়োগ করলে কি হবে 15 - x, এবং এটা করলে কি হবে x - 10। যেহেতু আমরা বলেছিলাম কি, যে আমাদের গুণফল মানে অ্যালিগেশনটা সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে আমরা এই যে অনুপাতটি পেয়েছি, যে x - 10:15 - x, এটাই কি, এটাই আবার আমাদের সেই একই পরিমাণের অনুপাত। তো এই পরিমাণের অনুপাত আমরা বের করে রেখেছি কি 2:1, এবং আমাদের এখন বেরিয়েছে কত x - 10:15 - x। তাহলে আমরা লিখতে পারি x - 10/15 - x = কি 2/1। তাহলে এবার গুণ করলে কি হবে x - 10 = 30 - 2x। তো x যদি আমরা এক সাইডে আনি, এ সাইডে আসলে 3x হবে, = কি 40। তো x = কি 13.1/3। তো আমাদের অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরের অঙ্কটি দেখে নেব। তো এই অঙ্কটি দেখো তোমরা ঠিক আগের অঙ্কের মতোই, কিন্তু অঙ্কটা যেহেতু একটু টিপিক্যাল, তো আমি অঙ্কটি তোমাদের করিয়ে দিচ্ছি। যে আমাদের কি 5/7 অংশ 20% লাভে বিক্রি করে। তো 5/7 আর একটা পরিমাণ কত 2/7, তো অনুপাত করলে কি হবে 5:2। এটা হচ্ছে আমাদের পরিমাণের অনুপাত। এবার কি 5/7 এটা কি করে 20% লাভে বিক্রি করে। তো এটা 20% লাভ, এবং কি বলেছে 10% ক্ষতি। তো 10% ক্ষতিকে আমরা এইভাবে লিখতে পারি, যে -10% লাভ, -10% লাভ। যেহেতু ক্ষতি বলেছে তাই আগে একটা মাইনাস দিয়ে দেবো। আমরা ধরে নিচ্ছি যে মোট লাভ হয় কত, মোট লাভ হয় তার এক্স পরিমাণ। তাহলে কি বিয়োগ করলে কি হবে x মাইনাস 20 - x, 20 - x, আর একটা কি, আর একটা x তার থেকে মাইনাস করবো 10, তো মাইনাসে মাইনাসে +10 হয়ে যাবে। তাহলে অনুপাত কি হচ্ছে x + 10 এবং 20 - x, x + 10, আর একটা হবে কি 20 - x = কি 5/2। তো গুণ করলে 2x + 20 = 5×20 100 মাইনাস 5x। তো x এক সাইডে আনলে 7x হবে, এবং 20 ওই সাইডে গেলে বিয়োগ হবে, বিয়োগ হয়ে কত হবে 80। তো x = কি দাঁড়াচ্ছে 80/7। তো আমাদের অপশান এ হবে কি, তো 80/7 এটা কি দাঁড়াচ্ছে 80/7, এত পজিটিভে এসছে ভ্যালুটা, তাহলে আমাদের কি হবে এত পার্সেন্ট লাভ হবে, 80/7 এত পার্সেন্ট লাভ হবে। যদি আমাদের এখানে x এর মান মাইনাসে আসতো, তাহলে আমাদের অ্যান্সার হতো অপশান এ, কিন্তু এখানে যেহেতু আমাদের মানটা পজিটিভে এসছে, তাই আমাদের অ্যান্সারটি হবে এত পার্সেন্ট লাভ। যদি মাইনাসে আসতো তাহলে অবশ্যই আমাদের ক্ষতি হতো।
তো আজকের সেশন আমাদের এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওয়ে বাদবাকি যে কয়েকটা টাইপ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।